যেহেতু সাংবিধানিক বডির প্রধান মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এক্সিকিউটিভ যে বিভাগ, তার সঙ্গে একটা সুস্পষ্ট সীমারেখা বেঁধে দেওয়া ভালো আপনার সাংবিধানিক বডিগুলোর সঙ্গে। তা না হলে আপনার সংবিধান সমুন্নত রাখা হয়েছে এটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। নির্বাচন কমিশনের যদি কোনো রকমের নির্দেশনা পেতে হয়, তারা সেটি পাবেন যেটা এক্সপেক্টেড মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে, সরকার প্রধানের কাছ থেকে নয়। প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যমুনায়। এম নাসির উদ্দিন তিনি এই বৈঠকটিতে যোগ দিয়েছেন। তো এটি তো একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা দেখেছি যে 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছেন এবং বিএনপির শীর্ষ নেতারা ওইখানে উপস্থিত ছিলেন। নির্বাচনের তারিখ নিয়ে এগিয়ে আসবার কথা বলা হয়েছে। বাংলাদেশ তো নির্বাচনের পথে। তো নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হলে তো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতেই হবে প্রধান উপদেষ্টার। তিনি কিছু নিশ্চয়ই পরামর্শ করবেন, নির্দেশনা দেবেন, নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করবেন। তো এতে করে আপত্তির জায়গা বা জল্পনা কল্পনার কারণ আসলে কি মনে করেন আপনি? ধন্যবাদ। দেখুন, আপনার একজন সরকার প্রধানের সঙ্গে সাংবিধানিক বডির যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তার বৈঠক অভিপ্রেত নয়। এই কারণে যে খেয়াল করে দেখুন, এর আগে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আগে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারা যদি কখনো প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে এভাবে প্রকাশ্য বৈঠকে যুক্ত হতেন, তাহলে একটা হিউ অ্যান্ড ক্রাই সিচুয়েশন তৈরি হতো। এবং এ ধরনের নজির আমরা দেখিনি। আমরা সবসময় দেখে অভ্যস্ত যে যেহেতু সাংবিধানিক বডির প্রধান মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, তার সমীপে তার কমিশনার বৃন্দ নিয়ে বৈঠক করতে পারেন, রিপোর্ট হস্তান্তর করতে পারেন, ফটো সেশন করতে পারেন, মত বিনিময় করতে পারেন, পারফেক্টলি অলরাইট, সেটাই দোস্ত। কিন্তু আপনার প্রথা ভেঙে এই যে বৈঠকটি, সেটি অনেকের মনে নানান প্রশ্নের উদ্রেক করেছে। আমার পরিষ্কার খেয়াল আছে আপনার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে আপনার 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচনের আগে আপনার জাস্টিস সাদেক, তখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তৎকালীন সম্মানীয় প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারি টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ডক্টর কামালউদ্দিন সিদ্দিকী আপনার নির্বাচন কমিশন প্রেমিসিসে গিয়েছিলেন। এটা নিয়ে প্রচুর হইচই হয়েছিল। ধরে নেওয়া হয়েছিল যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি সেখানে উপনীত হয়েছেন। সেই ঘটনার পর থেকে সিভিল সোসাইটি জোটবদ্ধভাবে আপনার যে অ্যাডভোকেসি ক্যাম্পেইন করছিলেন, সেটার লক্ষ্যই ছিল যে কোনো মূল্যে নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিযুক্ত করতে হবে। কোন রকম সংস্রব রাখা চলবে না। শুধুমাত্র আর্থিক সংশ্লেষ ছাড়া সরকারের সঙ্গে কোনো যোগাযোগ বা সংযোগ থাকবে না। এইটি যদি করা যায়, তাহলে নির্বাচন কমিশন সাংবিধানিক বডি হিসেবে তার কাছে যা এক্সপেক্টেড, সেই দায়িত্বটি তুলনামূলক বিচারে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। এখন মাঝে মাঝে বিপত্তি যে হয়নি তা নয়। ডক্টর এটিএম শামসুল উলামা আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি নারায়ণগঞ্জ আপনার সিটি কর্পোরেশন নির্বাচনের কে সামনে রেখে একটি পত্র প্রেরণ করেছিলেন সেনা মোতায়েনের অনুরোধ করে। সেটি এএফডি তে অর্থাৎ আর্ম ফোর্সেস ডিভিশনে গিয়ে অবতরণ করেছিল। টিল টু ডেট আমার জানা মতে সেই চিঠির জবাব কিন্তু মেলেনি। এখন ধরুন নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে তারা দায়িত্বপ্রাপ্ত, সাধারণ নির্বাচন আয়োজন, পরিচালনা, ফল প্রকাশ তাদের কর্তব্য। সেই নিরিখে যে কোনো রকমের সহায়তা যদি সরকারের কাছ থেকে বা সরকারের কোনো অঙ্গ প্রতিষ্ঠানের কাছ থেকে চান, তাহলে তা অগ্রাধিকার বিবেচনায় সরকার দিতে বাধ্য। এখন
কখনো কখনো যে অবাধ্য তার পরিচয় পাওয়া যায়, সেই দৃষ্টান্তটিও আমি আপনাকে দিলাম। এইসব কারণে আমরা মনে করি যে আপনার এক্সিকিউটিভ যে বিভাগ, তার সঙ্গে একটা সুস্পষ্ট সীমারেখা বেঁধে দেওয়া ভালো আপনার সাংবিধানিক বডিগুলোর সঙ্গে। তা না হলে আপনার সংবিধান সমুন্নত রাখা হয়েছে এটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। এবং মাননীয় প্রধান মানে প্রথা ভেঙেছে বলে আপনি বলছেন, কোন জায়গাটিতে প্রথা ভাঙা হয়েছে, প্রোটোকলটি কেন মানে ভাঙা হয়েছে বলে আপনার পর্যবেক্ষণ? দেখুন, দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি সমাসীন, নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস। এখন তিনি যেহেতু প্রধানমন্ত্রীর স্ট্যাটাস এনজয় করছেন, প্রধানমন্ত্রী মতো তিনি প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধান, এবং তার স্বপ্নের রাজনৈতিক দল গঠনের যেই প্রবন্ধ তিনি পাঠ করেছিলেন অনেক বছর আগে, সেই স্বপ্নের বাস্তবায়ন অনেকে ভাবছেন যে এনসিপি কে দিয়ে হবে, এবং এনসিপির যিনি আহ্বায়ক মাননীয় সাবেক উপদেষ্টা। রাজনৈতিক আলোচনা জনাব প্রফেসর ডক্টর কলিমুল্লাহ, আপনি যদি অপরাধ না নেন, আমার প্রশ্ন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সাহেব যমুনায় বৈঠকটি করে কি প্রোটোকল ভঙ্গ করেছেন যেটির কারণে আপনাদের সন্দেহ তৈরি হয়েছে? এই ফিসফাসের কারণ কি? তিনি নির্বাচন করবেন, নির্বাচন নিয়ে তো আলোচনা হইতে পারে, তিনি নির্দেশনা দেবেন, কথাবার্তা হতে পারে, তো এটি নিয়ে ফিসফাস কেন? সেটাই হচ্ছে আমার বিষয়। এই জন্য যে কোনো নজির নেই। আপনার সাবেক দুই মাননীয় প্রধানমন্ত্রী, তারা তো জীবিত আছেন দুজনেই, আপনার অনারেবল শেখ হাসিনা এবং অনারেবল খালেদা জিয়া, তারা কেউই কিন্তু কখনো কোনো প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেননি, ফটো সেশনে মিলিত হননি, কোন নজির নেই। সেই জন্য আমি বলছি, তো নির্বাচন কমিশনকে তাহলে কিভাবে, নির্বাচন কমিশনের যদি কোনো রকমের নির্দেশনা পেতে হয়, তারা সেটি পাবেন যেটা এক্সপেক্টেড মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে, সরকার প্রধানের কাছ থেকে নয়। এটি প্রোটোকল, তাহলে রাষ্ট্রপতি কে দেওয়া হলো না কেন? আপনার অবজারভেশনটা কি? রাষ্ট্রপতির মাধ্যমে যাওয়া হলো না কেন? এই রাষ্ট্রপতি পূর্ববর্তী সরকারের মনোনীত রাষ্ট্রপতি এ কারণে আস্থার জায়গায় নেই? রাষ্ট্রপতি কোথায়? রাষ্ট্রপতি কি কার্যকর রয়েছে, গৃহবন্দী, নাকি ওনার উপর সরকারের আস্থা নেই? মানে কেন, আপনার কাছে কি মনে হয়? দেখুন, যেটি সবচেয়ে ভালো কাজ হতো সেটি হতো যে, যেহেতু তাকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে মহামান্য রাষ্ট্রপতি, তার আদেশে কিন্তু তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রথা ধরে তিনি কোন নির্দেশনা নেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির যেটি অফিসিয়াল রেসিডেন্স বঙ্গভবনে যেতে পারতেন, এবং প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি কোন বিষয় আপনার অবগত করানোর থাকতো বা অবগত হওয়ার থাকতো, তাহলে তিনি গো বিটুইন হিসেবে কাজ করতে পারতেন। সেটা হতো সব কুল রক্ষা করবার সামিল।